তো ব্যাপারটা হচ্ছে যে ডিসেম্বর মাস পড়ে গেছে, ভালো মতো ঠান্ডা পড়ে গেছে। তো কারো কারো হয়তো ঠান্ডা কম লাগছে, কারো কারো হয়তো খুব বেশি ঠান্ডা লাগছে। হতেই পারে। যেমন আমার নিজের এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে রয়েছে, মনে হচ্ছে মর্গ থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, সে নয় মানলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মেট্রোগুলো যে চলছে, মেট্রোয়ে তো সব রকমের মানুষ ওঠে। যাদের ঠান্ডা লাগে, যাদের কম ঠান্ডা লাগে, একটু বেশি ঠান্ডা লাগে, সব রকমের মানুষ ওঠে। তো মেট্রোয় যে এসিটা চালাচ্ছেন যিনি, তাকে তো বুঝতে হবে যে সব রকমের মানুষরা উঠছে। তার মতো তো সবার মানে হাই প্রেশার নয়। মেট্রোর এসিটাকে এমন কমিয়ে রেখে দিয়েছে বাবা, এই পোঁত কাঁপানো হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মেট্রোর এসিটাকে এমন কমিয়ে দিয়েছে যে সকালবেলা উঠলে মানে কি বলবো, মনে হচ্ছে যেন একবারে ত্রিভুবন আমি চক্কর কেটে চলে এলাম। মানে সকালবেলা উঠছি, মেট্রোয় ঢুকছি, যেন মনে হচ্ছে এই আমি 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 মর্গে ঢুকে গেছি, আমি মরে গেছি, আমার আত্মাটা মর্গের মধ্যে চলাফেরা করছে, এরকম মনে হচ্ছে। তো আমি বলছি মানে আপনার কি ঠান্ডা লাগে না? আপনি যে এসিটাকে এত কমিয়ে রেখে দিয়েছেন, মানে আশেপাশের মানুষ, এই যে 3-4টে মানুষ যদি মেট্রো এই এসির হাওয়ায় মরে যায়, তখন আপনি কি করবেন? পরের দিন মানে আনন্দবাজার পত্রিকায় বা যে কোনো পত্রিকায় বেরোবে যে এসির হাওয়া এত কমিয়ে দিয়েছে, এসির হাওয়ার ঠান্ডায় 3-5 জন লোক মরে গেছে।